দর্শক, চট্টগ্রামের হাম সংক্রমণের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে টিকাদান কর্মসূচি চলছে এবং কোথায় কোথায় এই কর্মসূচি পালন হচ্ছে এবং সেখানে হামের প্রাদুর্ভাব কমেছে কিনা এবং চিকিৎসকরা কি বলছেন জানাবেন। জি ইবা, আসলে যেমনটি বলে করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। একটা বিষয় জানিয়ে রাখি, গত কালো একটা শিশু মারা গিয়েছেন হামে আক্রান্ত হয়ে, এবং তার আগেও কিন্তু একজন মারা গিয়েছিলেন এবং যেই দুইজন গত 2 দিনে মারা গিয়েছেন তাদের মধ্যে কিন্তু একেবারে একই উপজেলার বলখালী উপজেলার এবং একই সাথে 12 বছর পরে তাদের ঘরে একজন অতিথি এসেছিল। সেই অতিথি কিন্তু আসলে বাবা ডাকার আগেই কিন্তু মৃত্যুবরণ করেছেন। বাবা এবং মা এই শব্দটি কিন্তু তারা শুনতে পায়নি এবং এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু খুবই হতাশা প্রকাশ করেছিলেন এবং পরিবারের মধ্যে কিন্তু একটা স্বস্তি ছিল। 12 বছর পরে একটা নতুন অতিথি এসেছিল, তারা কিন্তু খুব আনন্দ উল্লাস করেছিল। পরবর্তীতে যখন কিন্তু আসলে এই শিশুটি মারা যায় তখন কিন্তু আসলে সেই পরিবারের উপরে কিন্তু আসলে একেবারেই যদি বলা হয় আসলে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। চট্টগ্রামে এখনো পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে মিলিয়ে 11 জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং গত কয়েকদিনে কিন্তু হাসপাতালে ভর্তি আছে, এখনো গত কয়েকদিনে হাসপাতালে ভর্তি আছে এখন 294 জন এবং এখানে যারা মারা গেছেন তাদের মধ্যে 5 জন ছিলেন আইসিইউতে এবং 4 জন ছিলেন এইচডিইউতে। এই 9 মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার মধ্যে অনেকেই কিন্তু দ্বিতীয়বারও আক্রান্ত হয়েছেন, সেরকম রুগী আমরা দেখেছি এবং ডাক্তাররা বলেছেন আসলে যারা হাম মেডিকেল থেকে যাচ্ছেন তারা কিন্তু বাড়িতে গিয়ে যথাযথভাবে আসলে চিকিৎসা নিচ্ছেন না এবং হাম এখান থেকে ভালো হওয়ার মেডিকেল ত্যাগ করতেছেন। মেডিকেল ত্যাগ করার কারণে কিন্তু তারা সঠিকভাবে তাদের যেই চিকিৎসা সেটি তারা কিন্তু আসলে ভালোভাবে পাচ্ছেন না। যারা স্বেচ্ছায় বাড়িতে চলে যাচ্ছেন তাদেরকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়ার জন্য, এরপরও কিন্তু তারা কিন্তু আসলে সেটা রাখতেছেন না, তারা বাড়িতে চলে যাচ্ছেন। আরেকটি হচ্ছে যে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে এবং আমরা জেলা সিভিল সার্জনের সাথে কথা বললাম। আসলে 84% শিশুদের টিকা এবং বাকি যেগুলি আছে তাদেরকে 1 মাসের মধ্যে হামের টিকা দেওয়া হবে। এই টিকার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। সাইফুল, ধন্যবাদ আপনাকে।